হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়াও দেখা গেছে। শনিবার দিনগত রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের সরোয়ার্দী হল ও মাদারবক্স হলের মধ্যবর্তী স্থানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত 1:30টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও থেমে থেমে সংঘর্ষ চলছিল। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানিয়েছি তারা যেন দ্রুত এই হল রেড দিয়ে এবং বহিরাগত যারা আছে তাদের দ্রুত যেন গ্রেপ্তার করে এবং ছাত্রলীগের যে অভ্যন্তরীণ যে বিষয়টা আমি আমার সভাপতির সাথে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিব যে আসলে ঘটনার উৎপাত কোথায় এবং কী ঘটনা ঘটেছে এবং আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে জানাবো যে ছাত্রলীগের সন্ত্রাসী যেন থাকতে পারে না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অবগত করেছি এবং অবগত করব যাতে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো সন্ত্রাসী স্থান না হয়। সোহরাওয়ার্দী হল সূত্রে জানা গেছে রাত 11:30টার দিকে হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের সোহরাওয়ার্দী হল কমিটির সভাপতি নিয়াজ মোরশেদের সঙ্গে সহসভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। আতিকুর রহমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আতিকুর রহমানের কক্ষে ভাঙচুর চালানো হয়। পরে ক্যাম্পাসের বাইরে থেকে নিয়াজ মোরশেদের অনুসারী ছাত্রলীগের কিছু কর্মী হলে প্রবেশ করেন। 9টার দিকে জানতে পারি যে সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের একটু সমস্যা হয়েছে, কথা কাটাকাটি। এ থেকেই আপনার দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আমরা জানতে পারি যে ওই হলের সভাপতি, যে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ এবং আরও কিছু ছাত্রলীগের কয়েকজন আছে, তারা আপনার বহিরাগত কিছু সন্ত্রাসী, যাদের আপনার সিসি ক্যামেরা দেখলে চেক করলেই বুঝতে পারবেন, হাসুয়া, রামদা, আপনার রেল লাইন থেকে পাথর এবং শিবিরের স্টাইলে যেসব পাথরগুলো যেভাবে নিক্ষেপ করা হচ্ছিল, উপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিচে যারা অবস্থান করছিল, উপর থেকে ককটেল এবং পাথর তারা নিক্ষেপ করছিল। এই ঘটনার পর রাবি শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের অনুসারী 3 শতাধিক নেতাকর্মী মাদারবক্স হলের সামনে অবস্থান নেন। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়াও দেখা যায়। Hurley, be a show stealer.